বারবার এই এক কথা কেন মনে পড়ে যাচ্ছে? চাই না মনে করতে। এই ম্যানেজারটা না কোনো সেন্স নেই। এত লেট হয়ে যাচ্ছে, এত লেট হলে কি মুশকিল লাগে না আমার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, আপনি কোথায়? সরি স্যার, জানাতে না লেট হয়ে গেল। আসলে বাড়িতে একটা বিপদ হয়েছে। মানা হঠাৎ করে সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে গেছে, চোট পেয়েছে আর কি। আমি আজ কোনোভাবেই যেতে পারবো না স্যার। কি বাবা, আপনি এটা আমাকে আগে জানাবেন তো? আপনি জানাননি কেন আমাকে? সময় পাইনি স্যার, এই মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। গাড়িতে উঠে আপনাকে ফোন করলাম। আপনি আজ অন্য কাউকে দিয়ে একটু ডেলিভারিটা করিয়ে দেবেন স্যার প্লিজ। এবারে কি করবো আমি? এবারে কি করবো? হ্যাঁ, ম্যানেজার এলো না, আমাকে কিভাবে ডেলিভারি করবো? না, বাড়ির কাউকে তো ইনভলভ করা যাবে না। বাড়ির কাউকে ইনভলভ করা যাবে না। আর আমি যদি ওখানে যাই, ওখানে গেলেই তো যদি আমার সঙ্গে সে ওদের আবার মুখোমুখি হয়, ও আমাকে আবার দেখেও না দেখার ভান করবে। এটা আমি সহ্য করতে পারবো না। এটা আমি কিছুতে সহ্য করতে পারবো না। এটা আমি সহ্য করতে পারবো না। আমি কি করবো? হ্যাঁ, প্রিয়া ছাড়া এই কথাটা আর কেউ জানে না। যদিও প্রিয়া ছাড়া এই কথাটা, অথচ আমি তো চাইনি কি বাড়িতে কেউ জানুক এই কথাগুলো। তো তাহলে কি হবে? আমি আবার সে আমাদের মুখোমুখি হব না। তবে বাড়ির লোক যদি যায়, বাড়ির লোক যদি সবটা জানতে পেতে, তো ওরা খুব কষ্ট পাবে। এই রিস্কটা নিতে পারবো না। এই রিস্কটা নেওয়া যাবে না। এই রিস্কটা নেওয়া যাবে না। তো আমাকেই যেতে হবে। আর কাউকে ইনভলভ করা যাবে না এর মধ্যে। কৌশিক, ইন্দ্রনীল, মালগুলো গাড়িতে তোলো। আমি আসছি। যাও, ওটা আমি নিয়ে যাচ্ছি। যাও। কি বলতে চাইছো কি তুমি? আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনিই তো বললেন যে এসব নিয়মগুলোর মধ্যেই নাকি আনন্দ, হাসি, মজা লুকিয়ে আছে। তোমার কথা ধরেই তো আমি আনন্দটাকে দ্বিগুণ করে দেওয়ার চেষ্টা করলাম। বিয়ের আগে থেকেই দেখছি আপনার আমাকে নিয়ে বড্ড বেশি উৎসাহ। এত উৎসাহ ভালো নয়। নরম মাটি পেয়ে আঁচড়ানোর চেষ্টা করবেন না। আমি অতটাও নরম মাটি নই। আপনি আমাকে আঁচড়ানোর চেষ্টা করলে আমারও না ঠিক ছেড়ে দেবার অভ্যেসটা নেই। হয়নি এখনো। তুমি ভালো করে ঘরটা দেখো। আরে দেখো কি সুন্দর পেইন্ট করিয়েছি, একদম নতুন করে। এই ল্যাম্পশেডটা দেখো, তোমার জন্য আনিয়েছি। এই ওয়ার্ড্রোবটা একদম তোমার জন্য খালি করে রেখেছি। বর্ণমালা, তুমি আর আমি স্বামী স্ত্রী হয়ে থাকবো বলে 1.5 বছর ধরে অপেক্ষা করছি। এই ছবিটা বিয়ের একদিনের মধ্যে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে দিয়েছি। পছন্দ হয়েছে? এই তোমার ভালো লাগেনি? পছন্দ হয়নি বলো? তোমার আর কি চাই বলো বর্ণমালা?
তুমি যা চাইবে আমি তাই তোমার পায়ের কাছে এনে লুটিয়ে দেবো, যা চাইবে। আমার মতো স্বামী কিন্তু তুমি পাবে না বর্ণমালা। তোমার বয়ফ্রেন্ড এত কিছু দিতে পেরেছিল? হ্যাঁ, কি দিয়েছিল তোমাকে? কি দিয়েছিল বলো? চন্দ্রশেষ বাবু, এসব চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমার, হ্যাঁ? তাই বলি কি, থাক এসব কথা। অন্যায় তুমি করেছো, ভুলটা তোমার। একদম গলা উঁচু করে কথা বলবে না। তোমার কথায়, তোমার কথা, হ্যাঁ? আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করব, যার সাথে যেমন খুশি ব্যবহার করব। নন অফ ইউর বিজনেস। ভুল, এটাও আমার কর্তব্য। একজন মানুষ, গুরুজন মানুষ, সে একটা সত্যি কথা বলেছে বলে তুমি তার গায়ে হাত তুলবে, আর আমি বর্ণমালা ঘোষাল সেটা মুখ বুঝে সহ্য করব, এটা হতে পারে না। থাক মাতা, থাক। তুমি নতুন এসেছো, তুমি আর এসবের মধ্যে নাই বা ঢুকলে। 2 ঘন্টাও হয়নি এ বাড়িতে পা দিয়েছো, এর মধ্যে এত বাড়াবাড়ি করো না। আই ওয়ার্ন ইউ। ওয়ার্নিং এ আমি ভয় পাই না। যেখানে আমি ঠিক, আমি কোনো ভুল করিনি, সেখানে আমার তোমাকে ওয়ার্নিং দেওয়া উচিত। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি না 2 মিনিটও কোনো অন্যায় সহ্য করতে পারি না, আর সেখানে 2 ঘন্টা তো অনেক বড় ব্যাপার।